ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও সব ক্ষেত্রে সিলেটের সঙ্গে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অনেক উন্নয়ন প্রকল্প থেকে সিলেটের নাম বাদ দেওয়া হয়েছে। যোগ্য নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটকে। যে বিগত 5 আগস্টে এই ছাত্র জনতার এই বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল, আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনো বেরিয়ে আসতে পারতেছি। বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসী এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগে যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কীভাবে বাতিল হয়েছে, কীভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আজ সোমবার বেলা ৩টায় নগরের কুমারপাড়া এলাকার নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই মন্তব্য করেন আরিফুল হক। বিভিন্ন চরিত্র তুলে ধরে তিনি বলেন, সিলেটের ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ লাইনের প্রকল্প বেশ প্রশংসিত হচ্ছিল, কিন্তু পরে তা সিলেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সিলেট কোম্পানিগঞ্জ বাইপাস সড়কে বিমানবন্দর থেকে বাদাঘাট পর্যন্ত এখনও কাজ হয়নি। আমাদের দাবির প্রতি যদি সোচ্চার না হই, তাহলে সিলেট যেভাবে ডিপ্রাইভ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 17 বছর এই নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট কোম্পানিগঞ্জ থেকে যে মালবাহী গাড়িগুলো আসে সেগুলো বাইপাস দিয়ে সেটা টুকুরবাজার ব্রিজ দিয়ে ওইটা চলে যাবে। কিন্তু অনেক বলাবলির পরেও আপনারা শুধু ত্রিমুখীর মুখ থেকে জেল গেটের পর্যন্ত দেখতেছেন, আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক। কিন্তু এই বিমানবন্দর থেকে জেল গেট পর্যন্ত যে মধ্যখানে যে রাস্তা, এখনও আজকে 17 বছরে এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনও প্রসেস চলছে। ঢাকা সিলেট রোডের কি অবস্থা বাংলাদেশের অন্য যেভাবে দেখেন, ঢাকা সিলেটের আজকের কি অবস্থা, সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও তারা অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই দোয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন। আমার প্রশ্ন, জেলা প্রশাসনের কোন বিভাগে কেন, যদিও কোনো কারণে যদি সেটা হয়ে থাকে জনগণের সামনে প্রকাশ করা হোক, কি কারণে অধিগ্রহণ করতে এত বিলম্ব হচ্ছে। ঢাকা সিলেট 6 লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ এখনও শেষ হয়নি। সিলেটের সাবেক মেয়র আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেখানে সিলেটের কোনো প্রকল্প নেই। এছাড়া প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমান ভাড়া ক্ষেত্রেও দেখা গেছে বৈষম্য। এমনটি চলতে থাকলে সিলেটের মানুষ জানে কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে হয়। লালাবাজার এসে আবার আমরা শহরে ঢুকতে পারলাম না, এর মধ্যে আমরা আরেকটা প্রতিবন্ধকতার সৃষ্টিতে পড়লাম, কারণ ওইটা আসিয়া জাফলং চলে যাচ্ছে। কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু লালাবাজার থেকে অন্ততপক্ষে হুমায়ুন চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায়, তাহলে ঢাকা থেকে যে মানে সড়ক পথে যে গাড়িগুলো আসবে, সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে। বিমান সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, বাংলাদেশে একই দেশে দুটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর, কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হড়পড় হয় না। কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে ওঠানামা করে, প্রতিদিনই
সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষায় রাখে না। তারা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহার করি।